হ্যালো ভিউয়ার্স, তো আগের ভিডিওতে বলেছিলাম আমি আজকে একটা ওয়াটার কালারের ভিডিও দেব। তো সেই ওয়াটার কালারের ভিডিওটা আজকে আমি নিয়ে চলে এসেছি। আজকে ওয়াটার কালার স্টেপ বাই স্টেপ শেখানো হবে। আর ওয়াটার কালার সবার কাছে একটি টাফেস্ট মিডিয়াম, কিন্তু আমি সেই জিনিসটা তোমাদের সহজ করে দেখাবো। তো ভিডিওতে তোমরা যে জিনিসগুলো দেখানো থাকবে বা বলা হবে সেই জিনিসগুলো প্রপারভাবে তোমরা দেখবে, তাহলে ওয়াটার কালার সম্বন্ধে তোমাদের যে ভয়টা আছে সেই ভয়টা চলে যাবে আশা করছি। তো চলো দেখা হচ্ছে ভিডিওতে। আর ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি দেখবে, যাতে কোনো কিছু না মিস করো। আর ওয়াটার কালারের স্টেপ বাই স্টেপ ভিডিও আমি এরপরে আরও দিতে থাকবো। তো চলো দেখা হচ্ছে ভিডিওতে। তো সবার প্রথমে আমি ড্রয়িংটা ভালোভাবে করে নেব, কারণ আমি আগের ভিডিওতেও বলেছি যে ড্রয়িং যদি ভালো না হয়, যতই ভালো কালার হোক না কেন, সেই ছবিটা ভালো লাগবে না। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ একদম ইজি ড্রয়িং, সেটার উপরেই আমি ওয়াটার কালার দেখাবো, যার জন্য এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। সবাই দেখে দেখে ড্রয়িংটা করে নেবে। তো এবার আমরা কালার শুরু করব। তার আগে পেজটা ভালো করে ভিজিয়ে নেব, যাতে কালারটা ভালো করে স্প্রেড করে। তার জন্য পেজটা ভালো করে তোমরা ভিজিয়ে নেবে, যাতে পেজে জলটা থাকে। এবার কালার শুরু করছি। এখানে আমি আল্ট্রামেরিন ব্লু ইউজ করেছি, এবং যারা স্টুডেন্ট কালার ইউজ করে তাদের জন্য নিচে আমি লিখে দিয়েছি কী কালার তারা ইউজ করবে। আমি যেমন এই ফার্স্ট একটা টোন দিয়ে নিলাম। এবার এটাকে একটু ডার্ক করার জন্য আমি আরেকবার আল্ট্রামেরিন ব্লু এবং সামান্য একটু কোবাল্ট ব্লু মিশিয়ে আমি দিয়ে দেবো। আর চেষ্টা করবে যে একবারেই কালারটা টানার, বারবার করে ঘষবে না, একবারে। আর ওয়াটার কালার মানেই হচ্ছে স্পিড। তোমরা যত স্পিডে কালার করবে, কালার তত ভালো হবে, কারণ ধীরে করলে কালারটা স্প্রেড হবে না ঠিক করে। এবার আমি দূরের গাছটা করছি। তো কালার কি কি আমি নিয়েছি সেটা আমি লিখেই দিয়েছি ভিডিওতে, তো তোমরা সেটা দেখে নেবে। দেখো, আমি এখানে একটু ব্লু ইউজ করলাম, তারপরে আবার আমি আগের কালারটা ইউজ করব, কারণ ওই জায়গাটা আমার একটু ডার্ক করার দরকার ছিল। এবার তোমরা কি করবে, জল আর রং এই পরিমাণটা তোমাদের বুঝতে হবে, যে জলে আমি কতটা রং নেব। যদি ফার্স্ট টোন আমরা যখন করছি, তো জল নেব মোটামুটি 80% আর কালার থাকবে 20%। এই রেশিওটা যদি তোমরা একবার বুঝে যাও, তাহলে আর কালার করতে কোনো অসুবিধা হবে না ওয়াটার কালার। দেখো, এবার আমি ল্যান্ডে চলে আসলাম। ল্যান্ডটা আমার ভেজানো নেই, কিন্তু আমি জলটা বেশি করে ইউজ করছি, যাতে কালারটা ভালো করে মেশে। এবং চেষ্টা করবে যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি কালারটা করার। আগে যেমন আমি পেজটা ভিজিয়ে নিয়েছিলাম, এবার আমি কালার দিয়ে পেজটা ভিজিয়ে নিলাম। এবার এর উপরে যেগুলো করার আছে বা যে টোনগুলো দেওয়ার আছে আমি সেগুলো দেবো। ওয়াটার কালারের নানা রকম টেকনিক হয়, যেমন ওয়েট অন ওয়েট, ওয়াশ, কেউ কেউ আবার ড্যাম্পও বলে থাকে ওয়েট অন ওয়েট টেকনিক যেটা, সেটাকে। তো আমরা যে কাজটা করছি সেটা লেয়ার বাই লেয়ার ওয়াটার কালারটা করব। তো দেখো, তোমরা যেরকমভাবে যেখানে আমি যে কালার ইউজ করছি সেখানে সেই কালার ইউজ করো। ছবিটা আশা করছি খুব ভালো হবে তোমাদের। আর একটা কথা, খুব ডার্ক করে কেউ কালার ইউজ করবে না ফার্স্ট টোন অথবা সেকেন্ড টোনের সময়, কারণ প্রথমেই যদি তোমরা ডার্ক দিয়ে দাও ওয়াটার কালারে, তাহলে সেই লাইটটা থাকবেই না আর ছবিটা হার্ড হয়ে যাবে। দেখো, আমি এখানে যে কালারগুলো করেছি সেগুলো খুবই লাইট। তো আমার মেন সাবজেক্টটা বোঝানো নিয়ে কথা, আমার সামনে যে সাবজেক্টটা থাকবে সেটার কালারটা আমি প্রমিনেন্ট করার চেষ্টা করব, এবং দূরের যেগুলো আছে সেগুলো আমরা ব্লার করে ছেড়ে দেবো, যেমন ছবি তোলার ক্ষেত্রে হয়। আর আরেকটা কথা, যারা একটু ভালো ওয়াটার কালার করো বা ওয়াটার কালার শিখেছো কিছুদিন, তারা একটা জিনিস খেয়াল করবে, যে আমি যখন ছবিটা ভেজা থাকছে তখনই আমি কিছু জায়গায় টোন দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে ওটা ভালো করে মেশানোর জন্য। তোমরা চাইলেও এটা করতে পারো, যে যে কালারটা ইউজ করছো সেটা আরেকটু সামান্য ডার্ক করে নিয়ে সেই টোনটা তোমরা দিয়ে দিতে পারো। তাহলে কি হবে, যে কালারটা ভালোভাবে মিশবে। আর গাছের পাতা করার সময় সবসময় খেয়াল রাখবে যে
আমরা কিন্তু গাছে ডিরেক্টলি কখনো হলুদ রং দেব না, কারণ গাছের পাতা কোনো সময় হলুদ হয় না। আমি ধরো এখানে ইয়েলোটা দিয়ে নিলাম, তার কারণ ওপর দিকে লাইটটা বোঝানোর জন্য, কিন্তু যেহেতু দেখো তার মধ্যে গ্রিনটাও আমি দিয়ে দিয়েছি, তো অটোমেটিক্যালি সেটা স্প্রেড করে হলুদটাকে গ্রিন করে দেবে, লাইট গ্রিনে পরিণত করবে। আর ফার্স্ট টোন করার সময় গাছের ক্ষেত্রে স্পেশালি যে জায়গাগুলোয় আমার ডার্ক হবে সেই জায়গাগুলোতে আমি ডার্ক কালারটা সেইভাবেই দিয়ে নেব, সেই টেক্সচার অনুযায়ী দিয়ে নেব, যে আমার যেখানে যেখানে ডার্ক আছে আমি ডার্ক কালারটা ফার্স্ট টোনেই সেইভাবে দিয়ে নেব, কিন্তু লাইট করে। কেউ কিন্তু আবার ডার্ক করে বা ঘন করে কালারটা দিয়ে দিও না, তাহলে খুব বাজে লাগবে দেখতে। আমরা শুধু সেটা দিয়ে নেব, কারণ আমাদের সেকেন্ড টোন করতে সেখানে সুবিধা হবে। তো এবার দেখো সেকেন্ড টোনে চলে এসেছি। পেজটা শুকিয়ে যাওয়ার পরে তোমরা সেকেন্ড টোন শুরু করতে পারো। তো সেকেন্ড টোন ফার্স্ট টোন যেটা আমি করেছিলাম সেই কালারটাই আমি একটু ডার্ক করে পাতলা করে গুলে নিয়ে সেটা আমি সেকেন্ড টোনে ইউজ করব। কারণ কালারে সবসময় মনে রাখবে ন্যাচারালি 3টে টোন আমরা ইউজ করি, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। এবার তারপরে কেউ কেউ ফিনিশিং টাচ দেয়, কিন্তু আমরা আজকে ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোনই শিখব। আর একটা কথা, ছবি করার সময় আমরা যখন সেকেন্ড টোনটা ইউজ করব, তোমরা ভালো করে খেয়াল করবে যে লাইটটা কোন দিক থেকে পড়ছে বা তোমরা কোন দিক থেকে দিতে চাইছো, কারণ লাইটের উপরেই কিন্তু সেকেন্ড টোন ও থার্ড টোন বেস করে থাকে। কারণ দেখা গেল তোমরা একদিক থেকে লাইট ফেলছো আর আরেক দিক থেকে ডার্ক দিচ্ছ, তাহলে কিন্তু ছবিটা কখনোই ভালো লাগবে না বা সেটা প্রমিনেন্ট ছবি কখনোই হবে না। তো চেষ্টা করবে যে লাইট যে দিক থেকে আসছে তার উল্টো দিকেই ডার্কটা করার। আশা করি তোমরা সবাই জানো, তাও আমি একবার রিপিট করে দিলাম বিষয়টা। যেমন ধরো এখানে আমি গাছের ছায়াটা করছি, এবার দেখো যে এখানে আমি থার্ড টোনটা কীভাবে ইউজ করব। যেহেতু গাছটা ভেজা আছে এবং এটা ঘাস, সেই জন্য আমি ভেজা অবস্থাতেই আমি এখানে থার্ড টোনটা ইউজ করে দিচ্ছি, যাতে ব্লেন্ডটা ভালোভাবে হয় বা ভালোভাবে মিশে যাবে কালারটা ওটার সঙ্গে। এবার আমি গাছের ডার্ক সাইডে কালারটা করছি। তো তোমরা খেয়াল করবে যে গাছের ক্যারেক্টারটা কেমন আছে, আর সেই অনুযায়ী সবসময় সেকেন্ড টোনটা ইউজ করবে। যে গাছের যে রাউন্ড শেপটা আমার, সেই শেপটাকে বোঝাতে হবে, এই জিনিসটা মাথায় রেখে তোমরা কালারটা করবে। দেখো রাস্তা আমি ফিনিশ করে দিচ্ছি এক্ষুনি, কারণ খুব হাই রিয়েলিস্টিক টোন আমি দিলাম না এখানে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এর পরের ভিডিওগুলোতে আমি সেগুলো তোমাদের পর দেখাবো। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটা বা নতুন ওয়াটার কালার শিখছো, তাদের জন্য বলবো যে প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করবে, তাহলে আশা করছি ওয়াটার কালার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। দেখো আমি গাছে এবার সেকেন্ড টোনটা শুরু করে দিয়েছি। সেকেন্ড টোনের একটা লেয়ার আমি বলেছিলাম যে শুরুতেই ভেজা যখন ছিল তখনই দিয়ে দিয়েছিলাম। এবার আমি সেকেন্ড টোনটা দিচ্ছি শুকিয়ে যাওয়ার পরে, তবুও কিছুটা ভেজা আছে। দেখো আমি যখনই কালারটা দিচ্ছি কিছুটা জায়গায় ওটা স্প্রেড হয়ে গিয়ে একটা টোনের আকার নিচ্ছে। তো এটা বোল্ডভাবে কালার করাও যায়, আবার পুরোপুরি ট্রান্সপারেন্সিও আনা যায়। তো দুটো টেকনিকই এখানে আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার তোমরা যারা নতুন শুরু করছো তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে যে কালারটা কিভাবে আমরা করব আর কি কি কালার ইউজ করব। কারণ মূলত গাছে নানা রকম কালার ইউজ হয়। আমরা সবাই জানি গাছ সবুজ, কিন্তু সেই সবুজটাও কিভাবে আনতে হয়, গাছের যে প্রপার সবুজটা, তার জন্য কিছু কালার মিক্স করতে হয়। দেখো বাড়িতে আমি স্কারলেট লেক ইউজ করছি, তার সঙ্গে সামান্য একটু ভায়োলেট মিশিয়েছি এবং এই আল্ট্রামেরিন ব্লু দিয়ে আমি একটু ডার্ক সাইডটা দিলাম। এবার ছায়ার জন্য আমি কি কালার ইউজ করছি সেটাই যে লেখাই আছে নিচে, তোমরা দেখে নেবে, দেখে সেইভাবেও করতে পারো। অথবা তোমাদের যদি নিজেদের কোনো কালার পছন্দ হয় বা তোমরা যদি নিজেরা কোনো কালার জেনে থাকো, তো সেটাও ইউজ করতে পারো। কারণ মূলত এগুলো মাটির বাড়ি, তার জন্য আমাদের এই কালারগুলো ইউজ করতে হয়। এবার বাড়ির ফ্রন্ট ওয়ালের যে ছায়াটা আছে আমি সেটা করছি। আর আমি পেজে দেখো হোয়াইট ছেড়ে কিন্তু ছবিটায় কাজ করছি। কারণ হচ্ছে একদম পাতলা করে যদি তুমি টোন দাও আর হোয়াইট যদি রাখো, তাহলে সেটা ছায়ার মতোই হবে। তোমরা ভুলটা যেটা করো যে ডার্ক করে ওয়াটার কালারটা ইউজ করো, যার জন্য কি হয় সেটা খুব কালো লাগে এবং এই যে ছায়ার ব্যাপারটা সেটা সেখানে আসতে চায় না। আর যখন ওয়াটার কালার করবে তোমরা কখনোই বর্ডার টেনে দেবে না। আমি অনেককেই দেখেছি বা অনেকে এটা করে যে ওয়াটার কালার করার সময় তারপরে তুলি দিয়ে বর্ডার টানে। হ্যাঁ, বর্ডার অবশ্যই দেবো, কিন্তু সেটা সামান্য কিছু কিছু জায়গায়, যে জায়গাগুলোয় ডার্ক দরকার বা ডার্ক প্রয়োজন, সেই জায়গাগুলোয় আমি সামান্য একটু ডার্ক দেবো, তাহলেই সেটা বর্ডারের কাজ করবে।
তো ছবির প্রায় শেষের দিকেই আমরা চলে এসেছি। আমি একদম ইজি করে আজকে একটা টিউটোরিয়াল তোমাদের দেখালাম। যারা একদম নতুন শুরু করেছো তাদের জন্য এটা হেল্পফুল, বা যারা কিছুদিন ধরে ওয়াটার কালার শিখছো তারা এই কালারগুলো দেখে দেখে তোমরা কালার করতে পারো। আশা করছি পরের ভিডিওগুলো যখন আসবে তখন তোমাদের আর বুঝতে তখন কোনো অসুবিধা হবে না। আমি এই ভিডিওটা এই জন্যই প্রথম থেকে শুরু করলাম, যাতে যারা বুঝতে পারবে না বা যারা একদম নতুন শুরু করেছো তাদের জন্য কোনো না প্রবলেম হয় পরের ভিডিওগুলোতে। তো ছবিটা কেমন হয়েছে আমাকে জানিও কমেন্ট করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।